So, dear students, we are here once again to discuss on a very important topic of class 10. This is lesson 5, Our Runaway Kite by Lucy Maud Montgomery. আমরা আজকে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করার জন্য। সেই বিষয়টি হচ্ছে লেসন 5-এর আওয়ার রানওয়ে কাইট, লিখেছেন লুসি মড মন্টগোমারি। This is a unique short story depicting vividly the value of relationship in today's life. মিনস আমাদের যে বর্তমান জীবন, এখানে কিন্তু রিলেশনশিপটা ততটা গুরুত্ব পায় না, সেটার গুরুত্ব তুলে ধরার জন্যই কিন্তু লুসি মন্টগোমারি তোমাদের এই টেক্সটটা দিয়েছে। দ্য স্টোরি রিমাইন্ডস আস অফ এ সেন্স অফ টুগেদারনেস, ফেলো ফিলিং, হুইচ ইজ আনফর্চুনেটলি অ্যাবসেন্ট ইন দ্য মডার্ন সো কল্ড সিভিলাইজড ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের যেই সিভিলাইজড ওয়ার্ল্ডে এখন যেই একসাথে থাকা একটা বন্ধুত্বপূর্ণ স্বভাব মনোভাব, সেটা এখন যে অনুপস্থিত, সেটাই তুলে ধরতে চাইছে তোমাদের এই রানওয়ে কাইট, আওয়ার রানওয়ে কাইট গদ্যাংশটিতে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনার মূল পর্বে, অর্থাৎ ইউনিট 1-এর যা বাংলা মানে হয় সব কিছু আজকে আলোচনা করব। তোমরা স্ক্রিনে চোখ রাখো আর সামনে বইটা খুলে রাখবে। অফকোর্স, অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই বিগ হাফ মুন, এটাকে তোমরা বিগ হাফ মুনও বলতে পারো অথবা অর্ধচন্দ্রাকৃতি দ্বীপও বলতে পারো। বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। উই জাস্ট হ্যাড টু মেক, আমাদেরকে যতটা সম্ভব করতে হতো, ইচ আদার, একে অপরের সঙ্গে, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক। উই ডিড, আমরা করতাম, অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে যতটা সম্ভব পারস্পরিক সম্পর্ক আমরা উপভোগ করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। মানে কি, আমরা বিগ হাফ মুন দ্বীপে থাকি। উই আর, আমরা হলাম ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তাহলে আমরা কারা কারা থাকি না, আমরা হলাম বাবা এবং ক্লড এবং আমি এবং এস্থার পিসি এবং মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে শুধু ছিলাম বাবা, ক্লড এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এটা পুরোটাই কি একটা ঘুড়ির জন্য। দ্যাট দেয়ার আর মোর অফ আস, অর্থাৎ কি, আমরা এখানে এতজন যে আছি পুরোটাই কার জন্য না, ওই একটা ঘুড়ির জন্য। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল অ্যাবাউট ইউ। এটাই সেই ঘটনা যেটা আমি তোমাদেরকে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিলেন বিগ হাফ মুন বাতিঘরের রক্ষী। অর্থাৎ এই যে ফাদার ক্যারেক্টারটা ছিল, এই ফাদার বাবা, সে কি বিগ হাফ মুন বাতিঘরের রক্ষী। আই এম 11 years old। আমি কত বছরের না, আমি 11 বছরের। ক্লড ইজ 12। ক্লডের বয়স হয় 12। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দরটা বা পোতাশ্রয়টা কি না ফ্রোজেন ওভার, অর্থাৎ বরফে ঢেকে যায়। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আমরা প্রত্যেকে চলে যাই কোথায় না, মেনল্যান্ড, মূল ভূখণ্ডের দিকে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই স্প্রিং মানে বসন্ত চলে আসে। ব্যাক উই সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড, আমরা ফিরে আসি কোথায় না, আমাদের যে প্রিয় দ্বীপ, যে দ্বীপে আমরা থাকি, সেই প্রিয় দ্বীপে আমরা ফেরত চলে আসি। দ্য ফানি পার্ট, মজার ব্যাপার, ইউজ টু বি, হতো, দ্যাট যে
পিপুল অলওয়েজ পিটেড আস। পিপুল অলওয়েজ পিটেড মিনস সমবেদনা জানানো, অর্থাৎ মানুষেরা সবসময় সমবেদনা জানাতো হোয়েন আস আমাদেরকে, হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন সময় আসতো আমাদেরকে ওখান থেকে ফিরে আসতে হবে। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা নিশ্চিতভাবে সেখানে একাকী বা একাকিত্ব অনুভব করব। উইথ নো আদার চিলড্রেন নেয়ার আস, যেহেতু আমাদের কাছে কোনো শিশু নেই। অফকোর্স ক্লড অ্যান্ড আই, অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অফকোর্স মানে অবশ্যই, ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি, উড হ্যাভ লাইক আমরা চাইতাম, টু হ্যাভ সামওয়ান কাউকে, টু প্লে উইথ আস আমাদের সাথে খেলাধুলা করার জন্য। ইট ইজ হার্ড, এটা খুব কঠিন, টু রান পাইরেট কেভস। পাইরেট কেভস মানে কি? এটা একটা পাইরেট কেভস খেলা, সেই খেলাটা খেলার মতো, অ্যান্ড খুব কঠিন, অ্যান্ড থিঙ্ক লাইক দ্যাট উইথ অনলি টু, এইরকম খেলা শুধুমাত্র দুজনে খেলতে। অর্থাৎ কি হলো দেখো, নাকি না, অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আস, আমরা অবশ্যই চাইতাম কি, ক্লড এবং আমি, না ওখানে কি খেলার সঙ্গী হিসেবে কাউকে পেতে চাইতাম। তাহলে কি হলো তারপরে, না, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, অর্থাৎ পাইরেট কেভসের মতো যে খেলাধুলা, সেই খেলার আয়োজনটা ছিল খুবই কঠিন। কারণ কি? কারণ আমরা ছিলাম মাত্র দুজন। বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, অর্থাৎ বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, অর্থাৎ কি না, কিন্তু আমরা শীতকালে ওই যে মূল ভূখণ্ড তার শিশুদের সঙ্গে খুব ঝগড়া করতাম। কোয়ারেল মানে ঝগড়া করা, মেনল্যান্ড চিলড্রেন মানে ওই মূল দ্বীপে যেখানে আমরা শীতকালে চলে যেতাম, ওখানে শিশুদের সঙ্গে আমরা প্রচুর ঝগড়া করতাম। তার জন্য কি না, শো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নো ওয়ান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, অর্থাৎ কি না, তাই এটা মনে হয়, পারহ্যাপস মানে হয়তোবা, জাস্ট অ্যাজ এই কারণে, ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দি বিগ হাফ মুন, সেখানে বিগ হাফ মুন মানে অর্ধচন্দ্রাকৃতি যে দ্বীপ, বিগ হাফ মুনে নিশ্চয়ই এর জন্যই কেউ থাকে না। আমরা শীতকালে ওই শিশুরা যারা ছিল মূল ভূখণ্ডে, ওদের সঙ্গে আমরা প্রচুর ঝগড়া করতাম, এর জন্যই বোধ হয় ওই শিশুরা আমাদের সঙ্গে থাকতো না বা থাকে না। হয়েছে, দেখো তারপরে, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্লড। ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করিনি। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, অর্থাৎ ক্লড এবং আমি কখনোই ঝগড়া করিনি। টু বি শিওর, এটা ঠিক যে ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, এটা ঠিক যে কি না, বাবার আমরা ছাড়া, অর্থাৎ আমরা বলতে ক্লড এবং আমি, আমরা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না। দিস ইউজ টু পাজেল্ড ক্লড অ্যান্ড মি, পাজেল্ড মানে আশ্চর্য করা, এটা অবশ্যই আশ্চর্য করতো ক্লড এবং আমাকে। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, অর্থাৎ এভরিবডি প্রত্যেকে, মূল যে ভূখণ্ড সেখানে প্রত্যেকেরই কি আত্মীয় স্বজন ছিল, রিলেশনস ছিল। হোয়াই হ্যাড নট উই, তাহলে আমাদের নেই কেন? কারণ প্রত্যেকের যদি রিলেশন থাকে তাহলে আমাদের কেন তিনজন, আমাদের কেন অন্য কেউ নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটার কারণ কি আমরা এই দ্বীপে বাস করি তার জন্য, অর্থাৎ আমরা দ্বীপে বাস করি বলেই কি আমাদের কেউ সঙ্গী সাথী আত্মীয় স্বজন কেউ নেই? উই থট ইট উড বি সো জলি, জলি মিন্স ইন্টারেস্ট অর মজা, আনন্দ,
তাহলে কি আমরা ভাবতাম ইট উড বি সো জলি, এটা খুব মজার ব্যাপার হতো। টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, একজন আঙ্কেল থাকতো অর্থাৎ কাকা থাকতো, অ্যান্ড আন্ট একজন পিসি থাকতো, অ্যান্ড সাম কাজিনস কিছু তুতো ভাই বোন থাকতো। তাহলে কি মজাটাই না হতো। অর্থাৎ আমাদের যদি বেশি ফ্যামিলিতে থাকতো, রিলেশনস থাকতো, তাহলে আমরা খুব মজা করতাম, আনন্দে থাকতাম। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একদিন আমরা জিজ্ঞাসা করেছিলাম বাবাকে অ্যাবাউট ইট, এটার ব্যাপারে। বাট হি লুকড সো সরোফুল, কিন্তু তাকে এতটাই দুঃখিত মনে হয়েছিল দ্যাট যে উই হ্যাড নট, আমরা মনে করছিলাম যে আমাদের না জিজ্ঞাসা করলেই বোধহয় ভালো হতো। আমরা একবার জিজ্ঞাসা করলাম, বাবা আমাদের কেন রিলেশান নেই, আমাদের কোনো সম্পর্কিত ভাই বোন কাকা পিসি কেউ নেই কেন? তো বাবাকে এতটাই দুঃখিত মনে হচ্ছিল যে আমাদের নিশ্চয়ই এটা জিজ্ঞাসা করা ঠিক হয়নি বলে মনে হয়েছিল। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বলেছিলেন এটা সবই তার নিজের দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, ক্লড এবং আমি বুঝতে পারিনি তিনি কি বোঝাতে চেয়েছিলেন। তো ফার্স্ট ইউনিটে এটাই রয়েছে, তোমাদেরকে হয়তো বোঝাতে পারলাম। পুরো রিডিংটা ভালো করে পড়ো। আমরা পরবর্তী ক্লাসগুলিতে ইউনিট 2 ইউনিট 3তে যাব। এখানে এক্সারসাইজগুলো যেগুলো আছে টেক্সট পড়ার পরে তোমরা খুব সহজেই পেরে যাবে টেক্সচুয়াল এক্সারসাইজগুলো। যদি কোনো কোশ্চেন এক্সারসাইজে লেগে যায় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি সেই উত্তরগুলো কমেন্টের সাথে সাথে প্রবলেমের সঙ্গে সলভেশন করে দেবো, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে কমেন্টগুলো করবে। যদি এই ইউনিটের টেক্সচুয়াল এক্সারসাইজে যদি কোনো প্রশ্ন থাকে বা টেক্সচুয়াল এক্সারসাইজের বাইরের ইউনিট 1 থেকে যদি প্রশ্ন থাকে কিছু, তোমরা কমেন্ট বক্সে করবে, আমি কমেন্ট বক্সে অ্যান্সারগুলো করে দেবো। আর রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আবারও বলছি তোমাদের বন্ধুদের সুবিধার্থে তোমরা চ্যানেলটিকে অন্যদেরও সাবস্ক্রাইব করতে বলবে এবং শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।